হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। নতুন একটা ব্লগে অনেক অনেক ভালোবাসার সাথে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু অষ্টমীর দিন আর ভিডিওটা শুরু করেছি আমি দেখো সন্ধ্যে থেকে। এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম, শাড়িটা আমার হাজব্যান্ড দিয়েছিল, আর এদিকে আমার কন্যারত্নটিও রেডি হয়ে গেছে। আর ওনার দিকে ক্যামেরা ঘোরালেই না নিজেকে কেমন মডেল মডেল মনে করে। তো যাই হোক, আমার মেয়ে এখন মেহেন্দি কালারের যে টপটা কিনে দিয়েছিল ওর বাবা সেটা পরেছে, আর নিচেতে এই যে একটা কটনের মানে প্লাজো টাইপের প্যান্ট কিনে দেওয়া হয়েছিল সেটা পরেছে। পরে আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আগের দিন আমরা সিউড়ি গিয়েছিলাম, আজকে আমাদের শহরে ঠাকুরগুলো দেখব। তো সবার আগে চলে আসি আমার বাড়ির একদম কাছে, সেটা হচ্ছে সাঁইথিয়ার অরুণোদয় ক্লাব। তো অরুণোদয় ক্লাবে না এখানে এবছর নারী শক্তিকে খুব বেশি প্রাধান্য দিয়েছে। চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখায়, তাহলেই তোমরা বুঝতে পারবে। ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে পুরো, মানে কি বলবো, শিল্পী হাতের যে শিল্পকলা সেটা যে কত সুন্দর হয়ে উঠতে পারে তার কাজের শেষের পর, সেটা এটার প্রমাণ। দেখো কি সুন্দরভাবে পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছে। আর এখানে দুটো ঠাকুর রয়েছে, একটা বাইরের দিকে আর একটা ভিতরের দিকে। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এখানে কার কার ছবি দেওয়া আছে। ভারত মায়ের সেই বীর কন্যাদের, যারা নারী শক্তি হিসাবে পরিচিত এবং পূজিত আমাদের প্রত্যেকের কাছে। দেখো আজকের এই প্যান্ডেলটার মধ্যেই নারী শক্তির জয়গান গাওয়া হয়েছে। সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে, যার মানে দ্বারা পুরো প্যান্ডেলটা মাঝে মাঝে অন্যরকম রং হয়ে যাচ্ছে। দেখো এখন লাল হয়ে গেছে না, কি ভালো লাগছে দেখে। তো চলো আর একটু ভিতর দিকে যাই। আর আজকে অষ্টমীর দিনেও কম ভিড় নেই, অনেক ভিড়, মানুষজন বেরিয়েছে। আসলে এই পুজো 4টি দিন আমরা তো আনন্দ করে কাটাবো বলেই সারা বছর অপেক্ষা করে থাকি। তো প্রত্যেক মানুষের মনে আনন্দ সঞ্চার হোক, সেইটুকুই মায়ের কাছে আমাদের প্রার্থনা। তো দেখো এই ঠাকুরটা কিন্তু বাইরের দিকে রয়েছে, মানে একদম প্যান্ডেলের বাইরের দিকে। তো আমি প্রথমে ভেবেছিলাম এই একটাই ঠাকুর, কিন্তু আমার মেয়ে বলল যে না মা, ভিতরেও আর একটা ঠাকুর আছে, কারণ আমার মেয়ে এর আগে দেখে এসেছে। আর এই যে পহেলগাঁও হামলার পর যে সিঁদুর অভিযান ছিল, অপারেশন সিঁদুর, তো সেটার উপরে বেস করে করা হয়েছে। এই যে দেখো ভিতরের মধ্যে কত ভিড়, প্রচুর মানুষজন ভিতরে ঢুকেছে। আর এই হলো ভিতরে মায়ের মূর্তি। সম্পূর্ণরূপে নারী শক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের মূর্তি তৈরি করা হয়েছে, যেটা অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে। চলো তোমরা একটু দেখে নাও। ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে ঠাকুর দেখে আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখো ওদিকে যারা এখন ঢুকছে প্যান্ডেলের মধ্যে, তো সেদিকে কত ভিড় রয়েছে। আর প্রত্যেকটা মানুষ মানে পুরো এই কাজটার ভিডিও করছে। আর এবার চলে এসেছি সাঁইথিয়ার অগ্রণী সমাজ, যে প্যান্ডেলটার বা যে পুজোটার প্রত্যেক বছর বলতে পারো একটা অন্যরকম চমক থাকে। তো অগ্রণী সমাজের এখানেও কীরকম ভিড় দেখো। এবছর অগ্রণী সমাজের থিম ছিল লাল কেল্লা, এবং তার সাথে দুর্দান্ত কিছু লাইটিং। অগ্রণী সমাজের এটা একটা স্পেশাল জিনিস যে প্রত্যেক বছর এখানে লাইটিংটা মারাত্মক কিছু হয়। তো এখানে ঠাকুর দেখতে এখন ঢুকে পড়েছি, এই যে মায়ের মূর্তি। আর এত পরিমাণে ভিড়, একটু যে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করব সেটুকুরও সময় দিচ্ছে না। পিছন থেকে পুরো ঠিলে দিচ্ছে, মানে নিজেদেরকে এগিয়ে যেতে হচ্ছে না, পিছন থেকে যে ঠিলে দিচ্ছে, তো তার মধ্যে আমরা এগিয়ে চলে যাচ্ছি। ভিতরে তো তোমরা দেখলে মায়ের মূর্তি দর্শন হলো, মায়ের সুন্দর মুখটা দেখলাম। আর এখন বাইরের এই লাইটিংটা একটু তোমাদের দেখাবো। এই যে আমি আর মেয়ে, ওর বাবা কিন্তু একটু বাইরে দাঁড়িয়ে আছে, যেহেতু গাড়ি নিয়ে ভিতরে ঢোকা যাচ্ছে না। এই দেখো অগ্রণী সমাজের লাইটিং প্রত্যেক বছর হয় দুর্দান্ত। এখানে কিন্তু দারুণ দারুণ মিউজিকও বাজছে, কিন্তু সেটা আমি দিতে পারছি না কপিরাইটের ভয়ে। তো তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মারাত্মক কিছু লাইটিং হয় এখানে। এখানে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগবে, মনে হবে যে এখান থেকে আর অন্য কোথাও যাব না। আর এই যে পুজো প্যান্ডেলটা, সেটা কিন্তু আমাদের সাঁইথিয়ার যিনি শ্রদ্ধেয় আমাদের চেয়ারম্যান সাহেব, তো তারই বাড়ির পুজো। সকলের জন্য অবারিত দ্বার হিসাবে খোলা থাকে, সকলে খুব আনন্দ করে আর প্রাণ ভরে এই পুজোটাকে উপভোগ করে এখানে। এবার এসেছি আমাদের রেলওয়ে স্টেশনের ওখানে। তো সেখানে আর একটা ঠাকুর হয়েছে সাঁইথিয়া রেল মাঠে। আর সেই ঠাকুরটা দেখানোর আগে তোমাদেরকে একবার আমাদের স্টেশনটা দেখিয়ে দিচ্ছি।
এখন যে নতুন হয়েছে না অমৃত ভারত প্রকল্প, এই টাইপের কিছু একটা, তো তার জন্য আমাদের পুরো মানে স্টেশনটা সেজে উঠেছে সুন্দরভাবে। স্টেশনের বাইরের দিকে এখানে পার্কিং করা আছে যারা বাইক নিয়ে আসছে তাদের জন্য। তো স্টেশনটা দেখে আমার চোখটা প্রথমে পুরো ধাঁধিয়ে গেল, কারণ এইরকম টাইমে স্টেশনে আমি অনেক দিন পর এলাম। এখানে স্টেশনের লাগোয়ায় একটা ঠাকুর হয়েছিল, সেটা প্রথমে একটু দেখে নিলাম। এরপর যেটা অরিজিনালি সাঁইথিয়া রেল মাঠের ঠাকুর হয় সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখো, বাইরে থেকে সাঁইথিয়া রেল মাঠের পুজো প্যান্ডেলটা ঠিক এরকম। এখানে থিমটা কিন্তু এবছর বেশ অন্য, একটু ইউনিক। ওই মহাভারতের যে বিভিন্ন ঘটনাবলীগুলো ছিল সেগুলোরই থিম। তবে স্টেশন থেকে চোখটা ঠিকঠাক সরাতে পারছি না, এত ভালো লাগছে। তো চলো এখন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখায় যে এখানকার থিমের বৈশিষ্ট্যটা কী। বেসিক্যালি মহাভারতের বিভিন্ন ঘটনাকে একত্রিত করে এখানের পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। ভিতরটাতেও ভিড় আছে এবং যথেষ্ট ভালো লাগছে ভিতরটাতে, মানে এই যে লাইটটা দিয়েছে এটাতে বেশ ভালো লাগছে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে মহাভারতের। এসে পড়েছি সাঁইথিয়ার মনসাপল্লীতে, কিন্তু মনসাপল্লী ঠাকুরটা দেখতে যাওয়ার আগে একদম সাইডে সাঁইথিয়ার হাটতলার একটা দুর্দান্ত ঠাকুর হয়েছে, চলো সেটা আগে দেখে নিই। এই যে দেখো, প্রত্যেকটা জায়গাতেই এই অপারেশন সিঁদুরটা এবছর এত ফেমাস হয়ে গেছে, আর এমনভাবে লাইটিংটা করেছে সত্যি সত্যি মনে হচ্ছে আমরা যেন পুরো ঘটনাটা ফেস করছি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল। আসলে পেহেলগাঁও হামলাটা আমাদের প্রত্যেকের মনে এমনভাবে দাগ কেটেছে যে সেটা থেকে চট করে বেরিয়ে আসাটা খুব মুশকিল। আর আমাদের জীবনের প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা দিনকে চরিতার্থ করার জন্য, প্রত্যেকটা ঘটনা চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনাগুলোর মানে উল্লেখ করা রয়েছে। তো সেরকমই দুর্গাপুজো যেহেতু আমাদের খুব স্পেশাল একটা অনুষ্ঠান, আমাদের খুব মনের কাছের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, তো সেই দুর্গাপুজোতেই এই পুরো যে থিমটা সাজানো হয়েছে সেটা দেখে বেশ অন্যরকম লাগছিল। আর এবছর কিন্তু অন্যরকম লাগা ঠিক নয়, এবছর প্রচুর পরিমাণের এই থিমটাতে প্যান্ডেল হয়েছে, বিভিন্নজন বিভিন্ন ধরনের করেছে। এখানে দেখো পুরো আবহাওয়াটা সেই পেহেলগাঁওয়ের যে পাহাড়, পাইন ফরেস্ট সব কিছু মিলে মিশিয়ে সেরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। এখন যাচ্ছি সাঁইথিয়ার মনসাপল্লী ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছে, যেটার মানে প্যান্ডেলটা একটু আগে তোমাদের দেখালাম। প্যান্ডেল ঠিক নয়, লাইটিংটা। তো একটু হেঁটে যেতে হবে, এখানে বাইক ঢুকতে দিচ্ছে না। আর আমি আর মেয়ে এখন একটু হাঁটছি, আমার হাজব্যান্ড কিন্তু পিছনে আসছে, ও গাড়িটাকে একটু পার্কিং সাইডে রেখে তারপর আসবে। তো সামনে থেকে শুধু লাইটিংটা দেখো, দুর্দান্ত লাইটিং আর অসাধারণ, মানে চোখ পুরো কি বলবো, একে সত্যি কথা যদি আমরা বলি তাহলে চোখের পক্ষে অত্যন্ত আরামদায়ক। আর এখানে একটা বিশাল বড় পুকুর আছে, তো পুকুরটার মধ্যে বোটিং সিস্টেম করেছে, মাঝখানে লাইট ফোয়ারা সব কিছুই এরা করেছে। এবং প্রত্যেক বছরই ওরা এ ধরনের কিছু না কিছু করে যাতে বাচ্চাদেরও একটু ভালো লাগে। আর এখানে হনুমানজি দেখো নিজের ছাতিকে পুরো দুফাক করে এখানে দেখাচ্ছে ভিতরে রাম আর সীতা। এই ধরনের যে পৌরাণিক গল্পগুলো সেগুলো তো আমরা অনেক আগে থেকেই পড়েছি, অনেক আগে থেকেই শুনেছি।
এখন আমার ননদের পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। দেখো এই রাস্তার সাইডে যে সাদা বাড়িটা সেটা কিন্তু আমার ননদের বাড়ি, আর ওদের পাড়া ঠাকুরটা এখন দেখতে যাব। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি ওদের পাড়ার প্যান্ডেলটা আর ঠাকুরটা কীরকম হয়েছে। তো দেখো এরকম সাদা এবং অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, খুব সিম্পল কিন্তু বেশ সুন্দর। আর এখানে লেখা আছে দেখো কামারপাড়ার সভ্যবৃন্দ। এবার চলো ভিতরে ঢুকে মাকে একটু দর্শন করে আসি। এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে লাউতর। এটাও সাঁইথিয়ার একটা অংশ, তবে একটু আউটসাইডে। আর এখানে যে দুর্গা মন্দিরে ঠাকুরটা হয়েছে সেটাও বেশ সুন্দর। লাউতরের দুর্গা মন্দির এমনিতে খুব বিখ্যাত। আর দেখো এখানে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে। ঘুরে ঘুরে নিজের শহরের ঠাকুর দেখতে দেখতে সময়ের কতটা হয়ে গেল সেটা বুঝতেই পারিনি। অনেকটাই প্রায় রাত হয়ে গেছে বন্ধুরা। আর চারিদিকে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এ তো রাত না দিন বোঝা যায় না। আর পুজোর সময় একটু এমনিতেই দেরি হয়। আর আজকে যেহেতু অষ্টমী তাই বাইরে খাওয়া দাওয়ার কোনো গল্প নেই, বাইরে থেকে কোনো রকম খাবার নিচ্ছি না, বাড়িতে আমি লুচি বানিয়ে এসেছি। আর এখন যে জায়গায় ঠাকুর দেখতে যাব সেটার জন্য আমাদেরকে আবার পুরো সাঁইথিয়া শহরটা পরিক্রমা করে নিজেদের বাড়ির কাছাকাছি যে জায়গাটা সেখানে গিয়ে পৌঁছতে হবে। বিভিন্ন রকমারি এই যে সমস্ত ছোট ছোট লাইটগুলো হয় না, এইগুলো দুর্গাপুজোর মাহাত্ম্যকে আরও বেশি বাড়িয়ে তোলে। এই যে দেখো এখন অন্য একটা পাড়ায় ঢুকলাম। সাঁইথিয়ার মধ্যে অলিগলি এত পাড়া আছে যে সব পাড়ার নাম আমি ঠিকমতো জানি না, তো সব জায়গার ঠাকুরও তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি। আর এটা হচ্ছে সাঁইথিয়ার নেতাজি পল্লী জয়তু সুভাষ গোষ্ঠী। তো সেই জয়তু সুভাষ গোষ্ঠীর ঠাকুর। এখানে ঠাকুরটাকে দেখাবো, এখানকার যে মন্দিরটা সেটায় চোখ ধাঁধানো দেখানোর মতো। আর আমাদের যিনি এমএলএ আছেন এটা ওনারই পাড়ার ঠাকুর। তো দেখো মন্দিরের কারুকার্যটাকে দেখো, তারপর তোমাদেরকে ঠাকুর দেখাবো। অসম্ভব সুন্দর। আমি গত বছরও এখানে ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এবছরও তোমাদেরকে এই জায়গাটা না দেখিয়ে পারলাম না। আর এটা এখন চলে এসেছি সাঁইথিয়ার নিউ ফ্রেন্ডস ক্লাবে। তো এখানে মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন আঙ্গিকের যে চিত্র সেগুলো সমস্ত উল্লেখ করা হয়েছে। দেখো এটা ওয়ার্লি পেন্টিং, মহারাষ্ট্র। বিভিন্ন জিনিস যেমন মধুবনী আছে, তার মধ্যে বিভিন্ন রকমভাবে সাজিয়ে তুলেছে। এই যে মধুবনী পেন্টিং এটা, তারপর এটা এক ধরনের পেন্টিং। তো এটা হচ্ছে সাঁইথিয়ার নিউ ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরের মানে প্যান্ডেল আর কি। আর বাইরেটা ঠিক এরকম অদ্ভুত সুন্দর। শ্রী বিষ্ণু নারায়ণের একটা সুন্দর মূর্তি করা হয়েছে আর ভিতরে এরকম। আর এই মন্দিরের ভিতরটাও খুব সুন্দর কারুকার্য করা, বেশ সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো আছে দেখো। এটা কিন্তু পুজো বলে নয়, এটা কিন্তু এমনিতেই বেশ মানে খুবই সুন্দর। মন্দিরের বাইরেটা যতটা সুন্দর ভিতরটাও ঠিক ততটাই সুন্দর। বাইরেটা অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো। আর এটা হচ্ছে সাঁইথিয়ার সর্বশেষ আমাদের ঠাকুর দেখা। তো এখানে ঠাকুরের মূর্তিটা আমি ঠিকঠাক দেখতে পারিনি, তবে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে এখানে অনেকেই গীতা পাঠ করছে, একদম ছোট্ট বাচ্চা থেকে বড় মানুষ সকলেই। আর আজকের এই গীতা পাঠটা দেখেই আমি আজকের এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।